বন্ধুরা আমরা পড়ছিলাম বাঙালির বাংলা প্রবন্ধটি, যেটি লিখেছেন কে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে কিন্তু আমরা বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করে থাকি, কারণ তিনি কিন্তু আজীবন বিদ্রোহের জয়গান গেয়েছেন, অর্থাৎ সকল অন্যায় এবং অনাচারের প্রতি তিনি কিন্তু যুদ্ধ ঘোষণা করেছেন এবং তিনি কিন্তু তার জীবনে কখনোই কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, বরঞ্চ বারবার যেসব অপশক্তি রয়েছে সেই সব অপশক্তির সকল অপপ্রচেষ্টা কিংবা অপচেষ্টা রুখে দেওয়ার চেষ্টা করেছেন তার লেখনীর মাধ্যমে। এমনকি তিনি কিন্তু যুদ্ধেও যোগদান করেছেন, অর্থাৎ তিনি কিন্তু শুধু লিখেই ক্ষান্ত হননি, তিনি কিন্তু বাস্তব জীবনেও সেটি প্রয়োগ করার চেষ্টা করেছেন। তারপর এই যে তার যে চেতনাটি, সেই চেতনাটি কিন্তু তার লেখনীতে চমৎকারভাবে প্রতিফলিত হয়। অর্থাৎ তিনি বলেছেন, আজ আমাদের আলস্যের কর্মবিমুখতার পৌরুষের অভাবেই আমরা হয়ে আছি সকলের চেয়ে দিন। দিন মানে কি বন্ধুরা? দিন মানে হচ্ছে, সোজা ভাষায় যদি বলতে চাই তাহলে গরিব, একটু কঠিন ভাষায় যদি বলতে চাই তাহলে দরিদ্র। তার মানে আমরা একেবারে বিত্তহীন অবস্থায় এসে পড়েছি। কিন্তু লেখক এই প্রবন্ধের একেবারে শুরুর দিকে কিন্তু বলেছেন, আমাদের কিন্তু কখনোই প্রাকৃতিক সম্পদের কোনো অভাব ছিল না। আমাদের কিন্তু স্থলভূমি এবং জলভূমিতেও অসংখ্য প্রাকৃতিক সম্পদ আমরা আহরণ করতে পারতাম, এমনকি আমাদের ভূমিগুলো কিন্তু ছিল খুবই উর্বর। তাহলে কি হলো, যে কারণে আমরা একেবারে সকলের চেয়ে দিন হয়ে পড়লাম, সবটা হচ্ছে গরিব, দরিদ্র কিংবা বিত্তহীন হয়ে পড়লাম? কারণ হচ্ছে আমরা ভাবলাম আমাদের এত সম্পদ আছে, তাহলে আমরা কেন নতুন করে আর সম্পদ আহরণের চেষ্টা করব? এই যে আমাদের বিলাসী এবং অর্বাচীন চিন্তা ভাবনা। অর্বাচীন মানে কি বন্ধুরা? এটি তোমাদের জন্য কুইজ হিসেবে থাকলো। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে অর্বাচীন শব্দের মানে কি সেটি লিখে জানাবে। অর্বাচীন এই যে চিন্তা ভাবনা, সেটি কারণে যেটি হলো সেটি হচ্ছে আমরা কাজকর্ম করা থেকে নিজেদেরকে বিরত রাখলাম এবং আমরা আলস্যে পতিত হলাম। কর্মবিমুখতার কারণে আমরা কাজকর্ম না করেই আমরা ভাবলাম আমাদের তো অনেক আছে, আমাদের আর কি দরকার। এই চিন্তাভাবনা থেকে আমরা কাজকর্ম করা ছেড়ে দিলাম এবং তার ফলশ্রুতিতে যা হলো সেটি হচ্ছে আমরা সকলের চেয়ে দিন কিংবা গরিব হয়ে পড়লাম। তারপর লেখক আফসোস করছেন এই জায়গায়, বলছেন যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে, তারাই আজ হচ্ছে সকলের দ্বারে ভিখারি। বন্ধুরা, লেখক এখানে বোঝাতে চেয়েছেন আমাদের যেসব ভূমি কিংবা জমি ছিল সেটা একটা সময় এতটা উর্বর ছিল এবং আমরা এত বেশি শস্য উৎপাদন করতাম এবং উৎপাদনের পর আমাদের নিজস্ব ব্যবহারের পরেও এত বেশি উদ্বৃত্ত বা বাকি থাকতো যে আমরা কিন্তু চাইলে পুরো পৃথিবীবাসীকে নিমন্ত্রণ করতে পারতাম এবং দিনের পর দিন তাদেরকে খাওয়াতে পারতাম। কিন্তু আমাদের কর্মবিমুখতা এবং আলস্যের কারণে আমরা আসলে সেই জায়গা থেকে অনেকটাই সরে এসেছি। এই সরে আসার কারণে আমরা কিন্তু সেই অবস্থানে, সেই ঐশ্বর্যশালী অবস্থানে তো নেই, এমনকি আমাদের এমন অবস্থা যে আমরা আজকে সকলের দ্বারে ভিখারি। তার মানে আমরা এখন অন্যদের কাছে সাহায্য চাই এবং আমরা বৈদেশিক অনুদান চাই। বন্ধুরা, আশা করছি এই ভিডিও দেখে একেবারেই পরিষ্কার লেখক এই জায়গাটিতে কি বোঝাতে চেয়েছেন। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আমাদেরকে জানিয়ে দাও, আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো পরের ভিডিওগুলোতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওগুলোতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো।